হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিন মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষির সাথে রোমান্টিক করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজে আপনার চাষির সাথে রোমান্টিক করতে পারবেন। আপনার চাষি নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনার সাথে রোমান্টিক মিলন সহবাস করার জন্য আপনার কাছে ছুটে আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে গোপনে আপনার কাছে এসে আপনাকে নিজের মুখে বলবে। আপনারাও অনেকেই আছেন, আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষি, সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী। তো তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, তাকে আপনি পছন্দ করেন, তাকে কাছে পাইতে চান, তার পিছিয়ে পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন। বলতে চাই বলতে পারেন না, বলতে চাই সাহস করে বলতে পারেন না, মান সম্মানের ভয়। কারণ টাকা দিয়ে মান সম্মান কিনতে পাওয়া যায় না। আর এইটা ভেবে বলতে পারেন না, তাকে যদি আপনি বলেন, আপনার চাচাকে যদি বলে দেয়, সাপোজ আপনার নিজের চাচি হয়, আপনার বয়সে বড়, তো তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে এবং তাকে আপনি আকার ইঙ্গিতে অঙ্গি ভঙ্গি দেখানোর চেষ্টা করে আপনি তাকে বোঝাতেও চান, তাকে আপনি পছন্দ করেন, আর সে যাতে অঙ্গি ভঙ্গি আপনার দেখে সে যাতে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন। এটা বুঝতে সে যাতে নিজের মুখে আপনাকে বলে, সেজন্য আপনি অঙ্গি ভঙ্গি দেখেন। কিন্তু সেইটা দেখেও না দেখার ভান করে, আবার এমন ভাব করে কিছুই বোঝে না। তো ভিউয়ার্স, আপনি চান যে সে নিজের মুখে যাতে আপনাকে বলে, তো সে নিজের মুখেই বলবে এই নকশাটি প্রয়োগ করলে। আর এই নকশাটি কীভাবে কী করতে হবে না করতে হবে, কীভাবে কী করলে আপনার চাষি নিজে থেকে আপনার সাথে রোমান্টিক করার জন্য আপনাকে নিজের মুখে বলবে, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। আর ভিউয়ার্স, এই নকশাটি আপনারা যারা নকশা চিনেন তারা কিন্তু এই নকশাটি দেখা মাত্র এই নকশাটি সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে আপনারা বুঝে যাবেন। আর যারা চিনেন না, তো তারা আমি যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো খালি একটাবার খালি অক্ষরে অক্ষরে মেনে কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন এই নকশাটি কতটা পাওয়ারফুল। তবে এই নকশাটিতে কিন্তু আমি অনেক কয়েকবার কাজ করছি, সফলতা অর্জন করছি, বিধায় আপনাদের মাঝে দেওয়া। আশা করি আমি যেহেতু ফলাফল পাইছি, আপনারা কেন পাবেন না, আপনারাও পাবেন। কিন্তু যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। তবে আপনি যে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসময়ের চাষির সাথে আপনি রোমান্টিক করতে যাচ্ছেন, কিন্তু সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না, সাহস করে বলতে চান কিন্তু যাই মান সম্মানের ভয় আর বলতে পারেন না, অপমান যদি করে, এগুলো চিন্তা আপনার মাথায় চলে আসে, দিয়ে বলতে পারেন না, আবার ঘুরে চলে আসেন। আবার যখন আপনি তার সামনে যান অথবা সে যখন আপনার সামনে আসে, তাকে আপনি আবারও অঙ্গি ভঙ্গি দেখেন এবং আবারও তাকে কাছে পেতে ইচ্ছা করে, কিন্তু তার দিকে দেখেন আর মনে মনে কল্পনা করেন, কিন্তু সাহস করে বলতে চান, বলতে যায় আবার ঘুরে চলে আসেন, বলতে পারেন না। তো বেশ, আপনাকে আর বলতে হবে না গো, নকশাটি কীভাবে কী করতে হবে সব কিছু বলে দেবো। আর আপনাকে নিজের মুখে এসে আপনাকে বলবে, আপনাকে বলতে হবে না। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে আমি সব কিছু এখন নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে এখন আমি নকশাটি অঙ্কন করতে বলে সেভাবে খালি অঙ্কন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। আর বেশ, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে কিন্তু কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর বেশ, আপনাদের জন্য কিন্তু এত খাটাখাটি করে ভিডিও বানাই, তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো অবশ্যই আমাকে আপনারা উৎসাহিত করবেন এবং আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল স্ক্রিনের সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশ, আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহ কাজ করে দেবো, কোনো সমস্যা নেই গো। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে বলতেছি, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তাহলে উপরে ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও সুন্দরভাবে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই গো। আর আমি আবার বলতেছি, যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি কোনো কারণবশত আপনারা না পারেন, তাহলে আমাকে বলবেন, উপরে ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহ কাজ করতে দেবো, সমস্যা নেই গো। তো বেশ, কথা না বাড়ি কাজ কথায় ফিরে যাই। তো প্রথমত দেখেন বিয়স, কালো কালির কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর কালো কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে, অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে,
নকশাটি অঙ্কন করার সময় কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না। গোপনীয়ভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে। মঙ্গলবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। বাদবাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। মঙ্গলবার দিনেই নকশাটি অঙ্কন করতে হবে। আর মঙ্গলবার দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, সমস্যা নাই। তো আপনি মঙ্গলবার দিনে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, তো এই নকশাটি অঙ্কন করার জন্য আপনি মঙ্গলবার দিনের যে সময় অঙ্কন করবেন, তো সেই সময় এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম। এই দুইটি জিনিস সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পাবে না, কাকপক্ষেও টের পাবে না, এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে উত্তর দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যে ফোঁটা দেওয়া আছে, যেখানে যে অক্ষর লেখা আছে সেখানে সেটাই লিখবেন। লিখে নেওয়ার পরে দেখেন, প্রথমত লেখা আছে দুই জায়গায় নাম। এই দুই জায়গায় নামের মধ্যে প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনার চাষির নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায়, আপনার হাতে করে হোক, অথবা আপনার শার্টের পকেটে হোক, অথবা আপনার প্যান্টের পকেটে হোক, অথবা আপনার লুঙ্গির টেমরে হোক, যেভাবে হোক আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি নকশাটি ভাঁজ করে মাত্র 10 মিনিট রাখবেন। রাখার পরে ওই নকশাটি নিয়ে যাই আপনি আপনার চাষির, যে চাষিকে আপনি পছন্দ করেন, যে চাষির সাথে আপনি রোমান্টিক করতে চাচ্ছেন, এবং যে চাষিকে আপনি ভোগ করতে চাচ্ছেন, এবং যে চাষিকে আপনি পছন্দ করেন, সেই চাষির বাসার দরজার সামনে যায় আপনাকে ওই নকশাটি গ্যাস লাইটের আগুন দিয়ে আপনাকে পুড়িয়ে দিতে হবে। একটি গ্যাস লাইট সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে তার বাসার দরজার সামনে যায় আপনি নকশাটি আপনি ডাইন হাত দিয়ে ধরে বাম হাতে গ্যাস লাইটটি জ্বালে আপনি নকশাটি পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার আপনার ওই চাষির নাম ধরে বলবেন, অমুক চাষি আমার সাথে রোমান্টিক করার জন্য ছুটি আইন। একবার খালি বলবেন, অমুকের জায়গায় আপনার ওই চাষির নামটি বসাবেন। একবার বলে আপনি নকশাটি পুড়িয়ে দিয়ে চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য, আপনার সাথে রোমান্টিক করার জন্য এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। নিজে থেকে এসে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে, এবং সে মিলন করার জন্য সেই গোপনে এসে আপনাকে নিজের মুখে বলবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আর সে রোমান্টিক করার জন্য চটপট চটপট করবে শুধু, যতক্ষণ না করতে পারবে। আর তারপর থেকে যখন ইচ্ছা যখন খুশি এবং যতদিন আপনার ইচ্ছা। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না, গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।